এই মাঠে এই জায়গায় আজ থেকে 5 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সভা করেছিলেন। সংবাদ মাধ্যমের যারা উপস্থিত ছিল তারা একবারও মাঠের ছবিটা দেখাচ্ছে না, 30 মিনিট ধরে খালি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখটা দেখিয়ে গেছে। তার কারণ মাঠের যা পরিস্থিতি ছিল আর এদের পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, একটা গ্রামে যদি জেসিবি দিয়ে মাটি কাটা হয় সেটা দেখতে তার থেকে বেশি লোক জড়ো হবে। চায়ের দোকানে সকালে আড্ডা মারতে বেশি লোক জড়ো হবে। আমি আজ সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো, আমার মুখটা না দেখিয়ে মাঠের ছবিটা আগামী 20-25 মিনিট দেখাবে। 4 দিনের ব্যবধানে তৃণমূল কংগ্রেস সভা করেছে, ট্রেলারটা দেখালাম। সিনেমাটা মে মাসে বুঝবেন ফল বেরোবে। অমিত শাহ এসেছিল বিজেপির রথযাত্রা সূচনা করতে, তো রথযাত্রার আগেই বিসর্জন যাত্রা হয়ে গেছে। এমন রথযাত্রার অবস্থা যে ড্রাইভার আর উপরে 4টে হাত নাড়ার লোক ছাড়া আর লোক নেই, কোথাও কোনো লোক নেই। বাংলায় এসআইআর করতে গিয়ে বিজেপিতে এসআইআর হয়ে গেছে। বাংলার মানুষের অধিকার কাটতে গিয়ে নিজেদের গর্ত নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। আপনি দেখুন কি অবস্থা, খালি দক্ষিণ 24 পরগনায় নয়, নদিয়া, কুচবিহার, জলপাইগুড়ি, গড়বেতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, যেখানে যাচ্ছেন, হাওড়া, হুগলি, সর্বত্র ফাঁকা। তোমার কাছে সব আছে, মোদি বাবু, অমিত শাহ বাবু, বিজেপির একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির একাধিক মুখ্যমন্ত্রী, ইডি, ইলেকশন কমিশন, এনআইএ, ইনকাম ট্যাক্স, আধা সামরিক বাহিনী, গদি মিডিয়া, বিচার ব্যবস্থার বন্ধুরা, সব তোমাদের, কিন্তু তাও পরিবর্তন যাত্রা ফাঁকা। তার কারণ যারা পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করবে সেই মানুষগুলো তোমাদের সাথে নেই। সেই মানুষগুলো তৃণমূলের ছাতার তলায় রয়েছে, যারা আগামী দিন আবার চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি করবে। এদের সব আছে, তাও কিছুই নেই। আর আমাদের কিচ্ছু নেই, তাও সব আছে। তার কারণ 10 কোটি মানুষ আমাদের সাথে আছে।